এখন যদি মাকে সামনে পাও কোন প্রশ্নটা করতে চাও? আমাকে জন্মই দিল বা কেন আবার চলেই গেল বা কেন? এটাই প্রশ্ন। মা তুমি কি শুনতে পাচ্ছ? কোথায় আছো জানি না। তবে তোমার সন্তান তোমার জন্য আজও আহাজারি করে। তোমার সন্তান আজও তোমার জন্য অশ্রু ফেলে। তার মানে তুমি কিন্তু মাকে অনেক ভালোবাসো। চলো আমরা একটু এদিকে যাই। তুমি মায়ের জন্য কাঁদছো। এটাই তো হওয়া উচিত। আমরা সন্তানরা আসলে মা-বাবা থাকতে মূল্য দিতে পারি না। তুমি তো ক্লাস 9 এ পড়ালেখা করছো। বই, খাতা, কলম এগুলো কে কিনে দেয়? দাদা, দাদাই কিনে দেয়? দাদা কিনে দিতে পারছে? না, একটা গাইডও কিন্তু ঠিক মতো খেতেই পাই না। তোমার এই যে এখানে যে উঁচু, তুমি শুইতে সমস্যা হয় না তোমার? হয় কেমন করে শোও তুমি? একটা সই। মানে এক পাশ হয়ে শুয়ে থাকো? আহারে! এই যে এখানে ব্যথা লাগে? এই যে এখানে ব্যথা? অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে সহৃদয়বান কোনো ভাই-বোনের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। আর এই যে আমার পাশে থাকা প্রতিবন্ধী জিমের পড়ালেখাটা যেন সে দায়িত্বভার গ্রহণ করতে পারে এবং আর্থিক বা অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করতে পারে। হতদরিদ্র পরিবারের সেই দাদা-দাদি কি করে জানেন? ওর দাদা একজন সাধারণ পাতিল ফেরিওয়ালা। মানে পাতিল বিক্রি করে। তো ওই দিয়েই চলে ওদের সংসার। চলেন সরাসরি দেখাচ্ছি জিমের কি অবস্থা, কিভাবে পড়ালেখা করছে। টেবিল নাই, বিছানার উপর পড়ো। এই যে দেখেন জিমের বই। দেখছেন? ও ক্লাস 9 এ পড়ে। পড়ালেখা করে। অথচ জীবনের কঠিন বাস্তবতার কাছে এই এক টুকরো ঘরে কোনমতো এই বিছানার উপর পড়ালেখা করে নিজেকে টিকিয়ে রেখেছে জিম। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? এই তো জীবন। তুমি কাঁদছো কেন আমি জানতে চাই। তুমি কার জন্য কাঁদছো? মায়ের জন্য না বাবার জন্য? মায়ের জন্য।